আপনার কলা কি কি জাতের কলা আছে? এটা যেমন আমি দেখলাম কাঁচা কলা আছে, কাঁচকলা, আচ্ছা, তারপরে ফুটি কলা, আচ্ছা, সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরে আছে, না সিঙ্গাপুর নাই, দুধসর আছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি এই যে পিছনে যে দেশি কাঁঠাল আমি দেখছি, এই দেশি কাঁঠালের সঙ্গে কিছুটা 12 মাসি এঁচড় লাগিয়ে দেন। সেক্ষেত্রে আপনার কি হবে, এই এঁচড়টা আপনি 12 মাসই পাবেন। আপনি যেহেতু একটা সবজি চাষ করছেন, এদিকে যেমন কলা চাষ করছেন, সেই সঙ্গে আরও বিভিন্ন রকম চাষ করছেন, সেক্ষেত্রে কিছুটা 12 মাসে এঁচড় লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঁঠালটা 12 মাসই হবে। যে তো 10 কাঠা জমিতে যদি কেউ এইভাবে সবজি চাষটা করে, বছরে মোটামুটি তার প্রফিট কত টাকা আসতে পারে? মোটামুটি 50,000। আচ্ছা, তার মানে বিঘা প্রতি আপনি 1 লক্ষ টাকার একটা হিসাব দিচ্ছেন, তাই তো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আমরা চলে এসেছি আবারও একটা কলার জমিতে। বিশেষ করে কলা চাষ বা সবজি চাষ যেটাই বলুন না কেন, একটা অবশ্যই লাভজনক চাষ। তো আজকে এই যে বাগানটা আপনারা দেখছেন, বাগানটা সত্যি খুবই বেশ একটু পুরাতনী বাগান। এখানে বেশ কিছু জাতের কলা আছে, বিশেষ করে কাঁচা কলা থেকে শুরু করে নিয়ে অনেক রকমের জাতেরই কলা আছে। তো কী কী কলা আছে, সেই সঙ্গে মাঝে মধ্যে আপনারা দেখছেন কিছুটা আম গাছ লাগানো আছে। সেই সঙ্গে আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে, এই যে দূরে আপনারা আমার পিছন দিকটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু নারকেল গাছও লাগানো হয়েছে, মানে ইন্টারক্রপিং চাষ করা হয়েছে একই জমিতে একাধিক ফসল। তো এই যে পিছনে দেখছেন, পিছনে কাঁঠাল আছে, যদিও দেশি কাঁঠাল, এখান থেকে এঁচড়ও বিক্রি করা হচ্ছে। কিভাবে কি করেছেন, সেই সঙ্গে এর কি যত্ন বা পরিচর্যা, সম্পূর্ণ বিষয়টা থাকছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন, এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গেও অবশ্যই আপনাদের পরিচয় করাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন দাদা আপনি? খুব ভালো আছে। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি, মানে ভিডিওটি আমরা কোথায় করছি? আমার নাম জিতলাল শেখ, গ্রাম পলসুন্ডা, থানা পালাশিপাড়া, নদিয়া। তো এখানে মানে আপনার বাগান দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। এবার আপনি বলুন, এই যে এত সুন্দর যে বাগানটা আপনি করেছেন, টোটাল আপনার বাগানের বয়স কতদিন? বয়স মোটামুটি 7 বছর চলছে। আচ্ছা, আপনি এখন তো আমি দেখছি ইন্টারক্রপিং, মানে একই জমিতে একাধিক চাষ করেছেন। এদিকে দেখছি কিছুটা লেবু গাছ আছে, এখানে কলা, ওদিকে কিছুটা আম আছে, সেই সঙ্গে কাঁঠালটা তো দেখালামই। তো এই যে একাধিক ফসল চাষ করেছেন, এই জমিটাতে আগে কি চাষ করতেন সেটা আগে বলুন। আগে এইসব পাট, ধান এইসব করতাম। মানে এই চাষে থেকে সবজি চাষে এসছেন, মানে সবজি চাষে যথেষ্ট প্রফিট আছে, পাট ঘম করে কি সেই প্রফিটটা আসছে না বলুন? না, যেহেতু ফসলের দাম কিন্তু দিন দিন কিন্তু একটা থাকছে না, মানুষের যেটা আশানুরূপ হচ্ছে না, ইতি পর্যন্ত লাভ আছে, তাই? আচ্ছা, আপনি টোটাল বাগানটা বললেন কতদিন? ওই বছর সাথে হবে 7 বছর। তো আপনি একটা বছরের হিসাব নেব, আপনার টোটাল জমিটা কতটুকু আগে বলুন। জমিটা 12-13 কাঠা হবে। আচ্ছা, তো এবার চলুন আমরা যেতে যেতে একটু কথা বলবো। তা এই জমি থেকে আপনি যদি 12 কাঠা যেটা বলছেন, আমি 10 কাঠা হিসাবে ধরলাম, বা তো 10 কাঠা জমিতে যদি কেউ এইভাবে সবজি চাষটা করে, বছরে মোটামুটি তার প্রফিট কত টাকা আসতে পারে? মোটামুটি 50,000। আচ্ছা, তার মানে বিঘা প্রতি আপনি 1 লক্ষ টাকার একটা হিসাব দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এবার বলুন, এখানে আপনার কলা কি কি জাতের কলা আছে? এটা যেমন আমি দেখলাম কাঁচা কলা আছে, কাঁচকলা, আচ্ছা, তারপরে ফুটি কলা, আচ্ছা, সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরে আছে, না সিঙ্গাপুর নাই, দুধসর আছে। আচ্ছা আচ্ছা, তো চলুন এবার এই কলাটা কি কলা আছে? তাই তো চলুন সেটা কোথায় দেখান আমাদের একটু। আর ব্যাপার হচ্ছে, আমি কলা গাছের ফলন খুব কম দেখছি, কলা কি বিক্রি করে দিয়েছেন? মানে রমজান থেকে শুরু করে নিয়ে এখন নিজে সেল করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আর এটাও কি কাঁচা কলা? আচ্ছা, আর এদিকে এই যে দেখুন, ও আচ্ছা আচ্ছা, এগুলো কাঁদি কি আছে এখন? আচ্ছা, চলুন দেখি। ও আচ্ছা আচ্ছা, এটা যথেষ্ট টেস্ট নাকি কলাটার? আচ্ছা আচ্ছা, আর পাশে এই যে আপনারা দেখুন, এদিকে কিন্তু ধানের জমিতে জল দেওয়া হচ্ছে বলে একটু সাউন্ডে ডিস্টার্ব হতে পারে। আর আপনি এই যে নারকেল গাছগুলো লাগিয়েছেন, এগুলো কি আমাদের দেশি জাতের নারকেল লাগিয়েছেন না কি জাতের লাগিয়েছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত বছরে ফলন হবে বলেছে? আচ্ছা আচ্ছা, তো ব্যাপার হচ্ছে, আপনি নারকেল গাছটা কি হিসাবে লাগালেন, যে ভবিষ্যতে এখান থেকে ডাবের একটা প্ল্যান আছে নাকি? আচ্ছা, আর এই কলাটা কি কলা আছে? এই কাঁদিটা খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, এটা দুধসর কলা, তাই তো? আচ্ছা, আপনি কি আচ্ছা, তো আপনার এই যে বাগান, আমার অডিয়েন্সকে আমি দেখালাম খুব সুন্দরভাবে, এই যে দেখুন গাছের যথেষ্ট গ্রোথ।
আর রমজান মাস থেকে নিয়ে কিন্তু উনি কলা থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করছেন, যার কারণে এই মুহূর্তে গাছে অতটা ফলন নেই। আচ্ছা, সেক্ষেত্রে যদি কেউ বলে যে আপনার কাছ থেকে চারা আমি কিনবো, সেক্ষেত্রে কি আপনি হেল্প করবেন? হ্যাঁ, করতে রাজি। আচ্ছা, তো আমি স্ক্রিনে নাম্বার অবশ্যই দিয়ে দেবো, সেটা আপনারাও যোগাযোগ করবেন অবশ্যই। আপনারাও দেখুন গাছগুলোর খুবই সুন্দর গ্রোথ আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন যে এদের যত্ন বা পরিচর্যা আপনি কি কি করেন? এই যে কলা গাছে এই যে জমিতে ঘাস থাকলে কি সমস্যাটা কম হয়? মানে সমস্যা কিছু হয় না তো? গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, এটা সেই ওই ঘাস মরা যে তেলটা দেওয়া হয়, সেক্ষেত্রে কি গাছের কি কোনো ক্ষতি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে গাছগুলোর যত্ন কি কি করেন, এদের সার থেকে শুরু করে নিয়ে রাসায়নিক সার থেকে শুরু করে এদের কীটনাশক কি কি দেন, সেগুলো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। মানে পটাশ 10 ছাবি, হ্যাঁ, তোমাকে ফসফেট। আচ্ছা আচ্ছা, এইসব সার এগুলো কি মাসে কতবার লাগে? বছরে একবার দিই। একবার দেন বছরে? বছর মোটাকে দিতে হয়, একবার দিলে হয়ে যায়। আর এই কলার জমিকে সবসময় এরকম স্যাঁতস্যাঁতে রাখতে হয়, তাই তো? আর আপনার এই যে কাঁঠালগুলো দেখছি আমি, দেশি কাঁঠাল, এগুলো কত বছর বয়স হবে? তো অনেক পুরাতন গাছ তো মনে হচ্ছে। ভালো বয়স। আর ধরো আমার প্রায় 40 বছরের বেশি হবে। 40 বছর হামেশা। আর গাছগুলোর যথেষ্ট, দূরের গাছটা আপনারা দেখুন যথেষ্ট মোটা, এই যে দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। আচ্ছা, কাঁঠাল কি এখন এঁচড়ে বিক্রি করছেন না পাকার জন্য রাখছেন? এঁচড়ে বিক্রি করে, পাকার জন্য, পাকাও বেশি। এঁচড়ে বিক্রি করলে আপনার এখন তো লাভ, প্রফিটটা মোটামুটি আসবে। এখন হ্যাঁ, এখন কত টাকা কিলো চলছে এঁচড়? মোটামুটি এঁচড়ে এখন 25 টাকা, মানে মোটামুটি খারাপ না। একটা কাঁঠাল তো আপনার 2-3 কিলো মানে অনায়াসেই চলে আসবে। তাই সামগ্রিকভাবে আপনার কথা শুনে যেটা বুঝলাম, সেক্ষেত্রে কলা চাষে কি যত্নটা অতটা মানে ভাইটাল নেই? আপনি সারটা তো বললেন বছরে একবার দিন, আর কীটনাশকটা কতবার কি দেন? দুবারও দিতে হয়। মানে সামগ্রিকভাবে চাষটা সম্বন্ধে কি বলবেন? এটা কি খুবই কঠিন চাষ না একটু সহজ চাষই বলবেন? তাই, যে কেউ করতে পারে। এবার এখন যেহেতু সামনে একটু এটা বৈশাখ মাস চলছে, মানে ঝড় বাদলে মানে একটু এদের সমস্যা, তাই তো? মানে আচ্ছা, বেচাকেনাটা করে দিলেন। আর এখন যদি গাছে কলার কাঁধি না থাকে, সেক্ষেত্রে গাছ পড়ার কোনো চান্স নেই, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাকে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি এই যে পিছনে যে দেশি কাঁঠাল আমি দেখছি, এই দেশি কাঁঠালের সঙ্গে কিছুটা 12 মাসি এঁচড় লাগিয়ে দেন। সেক্ষেত্রে আপনার কি হবে, এই এঁচড়টা আপনি 12 মাসই পাবেন। আপনি যেহেতু একটা সবজি চাষ করছেন, এদিকে যেমন কলা চাষ করছেন, সেই সঙ্গে আরও বিভিন্ন রকম চাষ করছেন, সেক্ষেত্রে কিছুটা 12 মাসে এঁচড় লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাঁঠালটা 12 মাসই হবে। যেটা আমি কিন্তু নিজে ব্যক্তিগত কিন্তু এঁচড় ফার্মিং করেছি। তো যাই হোক, সামগ্রিকভাবে আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, তাতে এই সমস্ত যত্ন বা পরিচর্যাগুলো করলেই আর কিছু করা লাগবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনারা খুব একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন গাছগুলো যথেষ্ট গ্রোথ। আর নেক্সট টাইম যখন ফলন আসবে, তখন তো অবশ্যই আমি একটা ভিডিও দেব। আপনারাও সবজি চাষ করুন, বিশেষ করে এই যে দেখুন গাছের গোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে উনি যত্ন করে রেখেছেন। এই সমস্ত শুকনো পাতাগুলো কি এগুলো মানে পরিষ্কার করে দিতে হয় এইভাবে? আচ্ছা আচ্ছা, মানে এই যে পাতাগুলো আপনারা দেখছেন, এগুলো পরিষ্কার করে গাছটাকে এইভাবে সুন্দর করে রাখতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে গাছটা কিন্তু ভালো থাকবে। আচ্ছা, এগুলো তো, আর এই গাছটা যখন কাঁদি হয়ে যাবে, তখন এটা এই যে দেখুন, এটা কিন্তু কেটে দিয়ে তখন এখান থেকেও পরিষ্কার করা যাবে, এইভাবে পরিষ্কার করে রাখতে হয়। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে আমি বলতে ভুলে গেছি, কলা গাছে যেটা মাজরা পোকার লাগার যে একটা উৎপাত থাকে, সেক্ষেত্রে কি ব্যবহার করেন? তাই, ওটা কি দোকান থেকে আপনারা, মানে নামটা বলতে পারবেন না নাকি? দোকান থেকে নিয়ে আসেন, তাই তো? ওটা মাজরা রোগের ওষুধ বললে দিয়ে দেবে নাকি? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।